হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কি, প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি এই তিনটে আমরা বিস্তারিত জেনে নিই। চলো তাহলে শুরু করা যাক। কমপ্লেক্স সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবারে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজ নিজের অর্থ নিজেই সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে এবং যে ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকেই প্রিন্সিপাল ক্লজ বলে। প্রিন্সিপাল ক্লজের অপর নাম হতে পারে মেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে আমরা চলে আসি সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজ নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজ অথবা রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশনের সাহায্য নেয় তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। I saw a man who was sitting under a tree. I saw a man. I saw a man টা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো এখানে এই ক্লজটা নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, কিন্তু হু ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তুমি যদি আই স এ ম্যানটাকে বাদ দিয়ে হু ওয়াজ সিটিং আন্ডার এ ট্রিটা অমনি কাউকে বলো, দেখবে এটার কোনো মানে হচ্ছে না। তখন এটার মানে বাংলায় হবে গাছের নিচে বসে থাকতে। একজন গাছের নিচে বসে থাকতে, এটার কি কোনো মানে হচ্ছে না। তাই ক্লজ এই ক্লজ নিজে নিজে কাজ করতে পারছে না, তাই একে সাবঅর্ডিনেট ক্লজ বলে।